আর প্রত্যেকটা পরিচ্ছেদে বিশ্বজুড়ে যত ভ্রান্ত আর যত বেদাতি মতের লোক রয়েছে কোনো না কোনো দলের প্রতিবাদ করেছে। সুবহানাল্লাহ। তার মানে যে সমস্ত ভ্রান্ত মতধারী যারা আল্লাহ পাকের একত্ববাদের বিরোধী মতবাদ পোষণ করেছেন, হযরত ইমাম বুখারী এই কিতাবুত তাওহীদ নামক শিরোনামে বিভিন্ন হাদিসের তথ্য এনে এনে ভদ্র ভাষায় হাদিসের কোটেশন দ্বারা তাদেরকে খণ্ডন করেছেন। সুবহানাল্লাহ। আজকে ছাত্রদের পঠিত যে অংশটুকু বা বুখারী শরীফের সর্বশেষ পরিচ্ছেদে যে হাদিসটি বর্ণিত হয়েছে, সেখানে ইমাম বুখারী যে বর্ণনা নিয়ে এসছেন তাতে পৃথিবীর একটি ভ্রান্ত মতবাদ যাদের নাম মুতাজিলা, এই মুতাজিলা সম্প্রদায়ের মতবাদকে খণ্ডন করতেই তিনি এই অধ্যায়কে, এই পরিচ্ছেদকে এখানে এনেছেন। মুতাজিলা সম্প্রদায়ের মতবাদ হল যে বান্দাদের আমল ওজন হবে না, আমলকে ওজন করা যায় না, অতএব আমল ওজন হবে না। হযরত ইমাম বুখারী তাদের এই মতবাদটাকে খণ্ডন করতেই একদিকে পরিচ্ছেদ রচনা করে হাদিস নিয়ে এসছেন, সর্বোপরি যে হাদিস থেকে তিনি ওই দলের মতবাদকে খণ্ডন করতে চেয়েছেন তাদের খণ্ডনে নিয়ে এসছেন তিনি অকাট্য দলিল হিসাবে কোরআন শরীফের আয়াতের অংশ। সুবহানাল্লাহ। তার মানে তিনি বোঝাতে চেয়েছেন কোরআনের আয়াতের দ্বারাও যেমন মুতাজিলাদের মতবাদ খণ্ডিত হয়, তেমন নবী পাকের মুখনিসৃত বাণীর মাধ্যমেও তাদের মতবাদ নস্যাৎ হয়ে যায়। ফলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা নিঃসংকোচে বিনা যুক্তি দর্শনে আমরা বিশ্বাস করতে বাধ্য যে আমাদের আমলগুলোকে আল্লাহ পাক ওজন করবেন। হয় আমলগুলোকে আল্লাহ পাক কোনো রূপ অথবা আকৃতি দান করবেন, সেটাকে পাল্লায় তুলবেন, অথবা আমল যাতে লেখা হয়েছে, আমরা প্রচলিতভাবে বলি আমল নামা। তো নামা শব্দটি ফার্সি, আমল শব্দটি আরবি। তার মানে আমাদের কার্যলিপি, আমাদের কাজ কথার ধারা বিবরণী যে দফতরে লিখিত হয়েছে, ওই দপ্তরটাকেই আল্লাহ পাল্লায় তুলে ওজন করবেন। এটি হলো ওই মুতাজিলা সম্প্রদায়ের মতবাদের খণ্ডনের দুটি আবশ্যিক জবাব। আর এরপরে তো তথ্যভিত্তিক জবাব কোরআন এবং হাদিসেই মৌজুদ। সুবহানাল্লাহ। তো এখানে তিনি যে পরিচ্ছেদ রচনা করেছেন, সেই পরিচ্ছেদটাই কোরআনের আয়াত দ্বারাই তিনি উল্লেখ করেছেন। ছেলেরা কিতাব দেখছে, আপনারা মুখে দেখছেন, কানে শুনছেন, চোখে দেখছেন। তো আল্লাহ বললেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিনে আল্লাহ বলছেন কিয়ামতের দিনে আমি আল্লাহ হিসাবের জন্য ন্যায়ের পাল্লা স্থাপন করব। সুবহানাল্লাহ। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, যে কিয়ামতের দিনে
বান্দাদের আমল ওজন হবে, এটা অভ্রান্ত এবং সত্য সাব্যস্ত বিষয়। এত সুস্পষ্ট দলিলের পরে আমল ওজন করা অসম্ভব এই দাবি তুলে যে মুতাজিলা সম্প্রদায় কিয়ামতের দিনে বান্দার কওল এবং আমল, কাজ এবং কথা ওজন হবে না বলে যে মতবাদটাকে চালিয়ে যেতে চেয়েছেন, এটি সম্পূর্ণ কোরআন বিরোধী, হাদিস বিরোধী এবং আল্লাহ পাকের কুদরতের বিরোধী, একটা অযৌক্তিক বিভ্রান্তিকর মত। ইমাম বুখারী যেমন তার ভদ্র কলমে তাদের প্রতিবাদ করেছেন কোরআন এবং হাদিসের তথ্য তুলে, আমরা আজকের আপনাদের কাছে আমাদের ভদ্র ভাষায় তাদের এই ভ্রান্ত মতবাদটাকে প্রতিবাদ করছি। প্রিয় ভাই আমার, এই আয়াতটাকে আনার পর হযরত ইমাম বুখারী আলাইহির রহমা কোরআন হাদিসের একটি সার কথা উল্লেখ করেছেন, ওয়ান্না আমালা বানি আদামা ওয়া কাওলাহুম ইউজান অথবা তুজান। আদম সন্তানের কার্যাবলী এবং কথাসমূহ, সমস্ত কাজ এবং সমস্ত কথা সবই ওজন করা হবে। ইমাম বুখারী এই যে ছোট্ট বাক্যটাকে তিনি তার রচনাতে উল্লেখ করেছেন, কিন্তু এই ছোট্ট বাক্যটাই হলো কোরআন হাদিসের এই বিষয়ক একটা সার কথা। সুবহানাল্লাহ। কারণ কথা এবং কাজ ওজন হবে। আমি 2 মিনিট আগেই আপনাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে তার ছোট্ট তথ্য আপনাদের কাছে পরিবেশন করেছি। তা থেকে প্রমাণিত হচ্ছে এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নিজস্ব বয়ানটা, কিন্তু মূল বিষয়টা আল্লাহ এবং রসুলের কথা সারথা, যে আমল এবং কওল দুটি ওজন হবে। এ ব্যাপারে কোরআন শরীফে আরও যথেষ্ট আয়াত রয়েছে, যেগুলি আলোচনা করা দীর্ঘ সময়ের প্রশ্ন। সুতরাং আমি শুধুমাত্র আমাদের বিশ্বাসটুকু প্রগাঢ় হোক, অটল হোক, অবিচল হোক, এর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেই ইমাম বুখারীর উল্লিখিত ছোট্ট কথাটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের বিশ্বাসের উপরে আল্লাহ মৃত্যু পর্যন্ত কায়েম রাখেন যে আমাদের কওল এবং আমল, কাজ, কথা সবই ওজন হবে। এরপরে ইমাম বুখারী ওই আগের আয়াত পাকে উল্লিখিত একটা শব্দ রয়েছে, ছেলেরা বুঝতে পারছে, উস্তাদরাও বুঝছেন, যে আল কিস্ত একটা শব্দ। এই শব্দটাকে তিনি ব্যাখ্যা প্রসঙ্গে বললেন, ওয়াকালা মুজাহিদ আল কুস্তস অথবা কিস্তস, এর অর্থ হলো আল আদলু বির রুমিয়া। রুমি ভাষায় এটির নাম হলো, এটির অর্থ হলো ন্যায় পরায়ণতা। যে মানেটাকে আমি আয়াতের সঙ্গে বলেই দিয়েছি। আল্লাহ বলেছেন যে আমি কিয়ামতের দিনে হিসাবের জন্য ন্যায়ের পাল্লা স্থাপন করব। তো ওই কথাটাকে ইমাম বুখারী প্রমাণ করছেন বিখ্যাত মুফাসসির হযরত ইমাম মুজাহিদের কথার দ্বারা, যে কিস্ত শব্দটার এটাকে বোঝানোর জন্য বললেন কিস্তস, কুস্তস, রুমিদের ভাষায় আল আদল তথা ন্যায় পরায়ণ। ওয়ুকল, আর এটাও বলা হয়েছে আল কিস্তু মাসদারুল মুকসিদ। কিস্ত মুকসিদ শব্দের মাসদার। ছেলেরা বুঝে ভালো যে নিয়ম অনুযায়ী কিস্ত শব্দের ইসম ফাইল হওয়া উচিত কাসিদ, কিন্তু আমরা যেটা মুকসিদ দেখছি
এটা তো ভাবে এফাল থেকে, কিন্তু ইমাম বুখারী খেলাফে কিয়াস এই কথাটিকে উল্লেখ করলেন যে মুকসিদ শব্দটি যদিও ইসম ফাইল একটা কর্তৃবাচক শব্দ, তো এর ধাতুগত শব্দ হওয়া উচিত ছিল আল ইকসাদ, কিন্তু ইমাম বুখারী বললেন যে মুকসিদ শব্দটির ধাতুগত শব্দ হলো কিস্ত, যে কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় প্রয়নকারী যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তো সেখানে আমরা দেখছি যে মুকসিদ শব্দের বহু বচন আনা হয়েছে মুকসিতিন, কিন্তু এর মূল ধাতুগত শব্দ উল্লেখ করলেন ইমাম বুখারী আল কিস্ত, যেটা অ্যাকচুয়াল সালাসি মুজাররাদের মাসদার। পরে বললেন ওহুয়াল আদিল, মুকসিদ শব্দের অর্থ হলো ন্যায় পরায়ণকারী। এরপরে বলছেন ওয়াম্মাল কাসিদ ফাহুয়াল জাইর, আর কাসিদ শব্দ যেটা সালাসি মুজাররাদ থেকে ইসম ফাইল গ্রহণ করা হয় কসাতা ইয়াকসিতু, তো সেক্ষেত্রে কাসিদের মানে হলো জুলুমকারী, অত্যাচারী, যার দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেছেন ওয়াম্মাল কাসিতুন ফাকানু লিজাহান্নামা হাতাবা, যারা অত্যাচারী তারা হবে জাহান্নামের জ্বালানি। আলিয়াজ বিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন ন্যায়ের জায়গায় অন্যায় কথা বলতে, ন্যায় প্রতিষ্ঠার জায়গায় অন্যায় প্রতিষ্ঠার সাধনা করতে, অন্যায়ের সঙ্গে আতাত এবং সমর্থন করতে, জুলুমবাজি থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত রাখেন, বলি আমিন। কারণ যাদের দ্বারাই জুলুম প্রমাণিত হবে তারা জাহান্নামের জ্বালানি হবে, তারা জাহান্নামের কাঠে পরিণত হবে, আর আমরা কেউ জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি, জাহান্নামের কাষ্ঠ হতে রাজি নই। আল্লাহ আমাদেরকে মাহফুজ করেন, আমিন। এরপরে তোমরা দেখছো হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ মূল হাদিসটাকে নিয়ে এসছেন। আজকের যে হাদিসটিকে আমরা পড়তে বসেছি, এই হাদিসটি ইমাম বুখারী আলাইহির রহমা এখানে এনেছেন বুখারী শরীফের 1128 এবং 29 পৃষ্ঠায়। ইতিপূর্বে এই একই হাদিস তিনি নিয়ে এসছেন 948 পৃষ্ঠায় হযরত জুহাইর ইবনে হারবের বর্ণনায়, 988 পৃষ্ঠায় এই হাদিসকে নিয়ে এসছেন হযরত কুতাইবা ইবনে সাঈদের বর্ণনায়। এখানে আবার এনেছেন সেই একই হাদিস। এছাড়াও এই হাদিসটি হযরত ইমাম মুসলিম বর্ণনা করেছেন মুসলিম শরীফের 2য় খণ্ড 344 পৃষ্ঠায়। এই হাদিসকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন তিরমিজির 2য় খণ্ড 184 পৃষ্ঠায়। এই হাদিসকে ইমাম নাসাই বর্ণনা করেছেন আমালুল ইয়াউমি ওয়াল লাইল এর বর্ণনায়। ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন সওয়াবুত তাসবিহ পরিচ্ছদে ইবনে মাজাতেও। এখানে ইমাম বুখারী হাদিস নিয়ে এসছেন তার উস্তাদ আহমদ ইবনে আশকাব অথবা ইশকাব, দুটোই পড়া যায়। তোমরা জানো যে ইমাম বুখারী শরীফের নিয়তের যে হাদিসটাকে নিয়ে এসছেন শুরুতে তার উস্তাদ হুমায়দি থেকে, তো মুহাদ্দিসরা এর একটা ইঙ্গিত করেছেন যে হুমায়দি এবং আহমদ যার ধাতুগত শব্দ হলো হাম, তো ইমাম বুখারী যেন ইশারা করেছেন যে শুরুতে এবং শেষে আল্লাহর হামটাই হলো বান্দার একটা নৈতিক আমল।
তিনি শুরুতে এনেছেন তার ওস্তাদ হুমায়দির বর্ণিত হাদিস, শেষে আনছেন তার ওস্তাদ আহমদ ইবনে আসকাবের বর্ণিত হাদিস। তো এ থেকে আমরা যারা সাধারণ ভাই আছি আমরা এটাকেও শিখি। ছেলেরা বুঝে গেছে, আমরা এইটুকু বুঝি যে আমাদের জীবনের প্রত্যেকটি শোভনীয় কাজের শুরুতে এবং শেষে আল্লাহর প্রশংসা থাকা চাই। শুরুতেই যদি আল্লাহর প্রশংসা করি তাতেও আল্লাহর রহমতের দরজা খুলবে, শেষেও যদি আল্লাহর প্রশংসা করি তাতেও আল্লাহ পাকের রহমতের হকদার আমরা হতে পারব। ইমাম বুখারী এমন দুজন মুহাদ্দিসের ওস্তাদের রিওয়ায়াতকে এনে তিনি আমাদেরকে আল্লাহ পাকের প্রশংসা প্রত্যেকটা শোভনীয় কাজের শুরুতে এবং শেষে করার প্রতি ইঙ্গিত করলেন। পরে বললেন যে আহমদ ইবনে আসকাব বলছেন, আমাকে হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। এই মুহাম্মদ ইবনে ফুজাইল ওই তিন জায়গাতে ওস্তাদ আলাদা। ইমাম বুখারীর যিনি ওস্তাদ জুহাইর ইবনে হারব, কুতাইবা ইবনে সাঈদ এবং আহমদ ইবনে আসকাব, কিন্তু এনাদের তিনজনই ওপরের ওস্তাদ হলেন মুহাম্মদ ইবনে ফুজাইল। যদিও কিছু কিছু বিতর্কবাদী বলি আর কিল্লাতে মোতালা অর্থাৎ কম অধ্যবসায়ের জন্য বলি অথবা হিংসাত্মকভাবে বলি, হযরত মুহাম্মদ ইবনে ফুজাইলকে শিয়া বলে আখ্যায়িত করেছে, নাউজুবিল্লাহ। কিন্তু হযরত মুহাম্মদ ইবনে ফুজাইল তিনি অন্য মুহাদ্দিসদের কাছে সেকা রাবি বলেও গণ্য হয়েছেন এবং বড় বড় পায়াতাখ্ত মুহাদ্দিস তার থেকে হাদিস বর্ণনাও করেছেন। সুতরাং যারা তাকে শিয়া বলে আখ্যায়িত করেছেন, ইমাম বুখারী তার ওস্তাদ আহমদ ইবনে আসকাব, তার ওস্তাদ জুহাইর ইবনে হারব, তার ওস্তাদ কুতাইবা ইবনে সাঈদ সবাই তার কাছ থেকে রিওয়ায়াত করেছেন। সুতরাং এত বড় মুহাদ্দিস যার কাছ থেকে হাদিস রিওয়ায়াত করছেন, এক একজন হিংসুটে হোক, অধ্যবসায়ের ঘাটতি হোক, যে কোনো কারণেই তাকে শিয়া বলেছে, আমরা তাদের এই শিয়া মতবাদকে গ্রহণ করব না, বরং তাকে আমরা একজন নির্ভরযোগ্য মুহাদ্দিস হিসাবেই গ্রহণ করব। আন ওমর ইবনুল কাওকা, এরপরে বললেন আন আবি জুরা, হযরত আবু জুরা একটা কুনিয়াত আমরা বুঝছি, তো মুহাদ্দিসরা ঐতিহাসিকরা তার নাম লিখেছেন হারিম। হযরত আবু জুরার নাম হারিম। এরপরে হাদিসটিকে বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তো আমরা সবাই জানি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবাই কিরামদের মধ্যে আহফাজুল হাদিস, হাদিস সংরক্ষণে সর্বাপেক্ষা স্মৃতিশক্তি সম্পন্ন একজন মুহাদ্দিস। মুহাদ্দিসরা বলেছেন তিনি 5374টা হাদিস একলা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন, এত বেশি সংখ্যক হাদিস অন্য মুহাদ্দিস অন্য সাহাবী থেকে বর্ণিত হয়নি। তিনি 7ম হিজরিতে ইসলাম কবুল করেছেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন 10ম হিজরিতে। তার মানে বলতে পারা যায় তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত লাভ করেছেন খুব বেশি 3 থেকে 4 বছরের মধ্যে গণ্য। আর এই অল্প সময়ের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কয়েক হাজার হাদিস তিনি মুখস্থ করেছেন, বর্ণনা করেছেন। শুকরিয়া আল্লাহ, तमाम पृथिवीर मुहाद्दिसिने केराम एवं छात्र समाज से हादिसगुलोके पढ़ापढ़ी करे तारा
ইলমে নবুয়ত লাভ করছেন। সুবহানাল্লাহ। সেই হযরত আবু হুরায়রা, ছাত্ররা ভালোই জানেন, জেনে থাকে, ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল আব্দুস শামস অথবা ইবনুস সখর। রসুল করিম তার নাম দিলেন আব্দুর রহমান। হুরায়রা মানে ছোট্ট বিড়ালের বাচ্চা। হুরায়রা শব্দটির অর্থ হলো ছোট্ট বিড়ালের বাচ্চা। তো তিনি একটি বর্ণনায় বলেছেন যে তিনি বিড়ালকে কাছে রাখতে ভালোবাসতেন, তার পরিবারেরাই তাকে বলল আবু হুরায়রা। আবার একটি বর্ণনায় রয়েছে তিনি তার এই আস্তিনের ভিতরে বিড়ালের বাচ্চা রাখতেন। রসুল ওই দেখেই তাকে ডেকে বলেছিলেন ইয়া আবা হুরায়রা। তো সে থেকেই তাম বিশ্ব জুড়ে তিনি আবু হুরায়রা নামেই খ্যাতি লাভ করেছেন। তিনি বিড়ালকে যত্ন করতেন, বিড়াল পালতে ভালোবাসতেন। তো তার বর্ণিত রেওয়ায়েতকে ইমাম বুখারী কিয়ামতের দিনে আমল এবং কওল ওজন হবে, আয়াত পাকের এই বয়ানকে সত্য প্রমাণিত করার জন্য হযরত আবু হুরায়রার রেওয়ায়েত নিয়ে এসেছেন। ভাই, মুহাদ্দিসদের উল্লেখিত ছোট্ট একটি তথ্য আমাদের উৎসাহের জন্য আমি আপনাদেরকে বলছি। ইমাম বুখারী তার কিতাবে প্রথম হাদিস নিয়ে এসেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে, যিনি মুহাজির এবং আফকাহুস সাহাবা। যে হযরত আবু হুরায়রা যেমন হাদিস অধিক সংরক্ষণ করেছেন, তিনি আহফাজুস সাহাবা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তেমন আফকাহুস সাহাবা, তিনি সাহাবাদের মধ্যে একজন দক্ষ সূক্ষ্ম ফিকহ তত্ত্ববিদ, সমঝদার। তো হযরত ওমরও মুহাজির আর হযরত আবু হুরায়রাও মুহাজির, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য দেশ ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসরা বলছেন ইমাম বুখারী এই কিতাবটির শুরুতে এবং শেষে এমন দুজন সাহাবীর হাদিস বর্ণনা করেছেন যে দুজন স্বদেশী নন, বিদেশি, যারা মূলত মক্কা তাদের জন্মভিটা, তারা ইসলামের জন্য দেশ ত্যাগ করে মদিনাতেই তাদের শেষ দেহ ত্যাগ করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো জানি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাজার মুকদ্দাস রসুল করিম সরকার দো আলমের মাজারেরই ছাদের নিচে, আর হযরত আবু হুরায়রার মাজার মদিনার সুবিখ্যাত কবরস্থান জান্নাতুল বাকিতেই। সুবহানাল্লাহ। সুতরাং তারা ইসলামের জন্য পরিবারের মায়া ছেড়েছেন, দরদ ছেড়েছেন, ইসলামের জন্য তাদের আপনজনের মমতাকে ত্যাগ করেছেন। তবে তারা ইসলামকে নিজেরা ধারণ করেছেন এবং বিশ্বের দরবারে ইসলামটাকে তারা দুর্বার গতিতে ইলমে নবাবির খেদমতের ভিতর দিয়ে পৌঁছে দিয়েছেন। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা সত্যকারের ইলমে দ্বীনকে যদি রক্ষা করতে চাই, তাহলে আমাদেরকেও মায়া ত্যাগ করতে হবে, জায়গা ছাড়তে হবে এবং আমাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হবে। তবে নিজেরাও ইলমে দ্বীন লাভ করতে পারবো এবং অন্যকেও ইলমে দ্বীনে আমরা সমৃদ্ধ করতে পারবো ইনশাআল্লাহ। ভাই, আজকে ছাত্র সমাজ যারা বাপ মা ছেড়ে, ভাই বোন ছেড়ে একটা পিরিয়ড ধরে তারা ইলমি মার্কাজে, ইলম প্রচারের কেন্দ্র মাদ্রাসায় এসে তারা সময় ব্যয় করে, যদিও ছাত্রদের মধ্যে থাকে একটু ঘন বাড়ি যাওয়ার প্রবণতা, একটু ঘন পরিবারের সঙ্গে সম্পর্কের প্রবণতা, বা
এই বন্ধন জীবনকে ত্যাগ করে একটু মুক্ত জীবনে যাওয়া। কিন্তু আমি ছাত্রদেরকে বলবো, এই দরসে বুখারীর মজলিস থেকে এই শিক্ষাটাও আজকে নিতে হবে। যারা ইলমে দ্বীনের জন্য যত ওই পিরিয়ডে মায়া ত্যাগ করতে পেরেছে, বন্ধু ত্যাগ করতে পেরেছে, বাপ মাকে ছাড়তে পেরেছে, ভাই বোনকে ছাড়তে পেরেছে এবং নিজের স্বাধীনতাকে ত্যাগ করে ওস্তাদদের বন্ধনে থাকতে পেরেছে, এটা ইসলামের ইতিহাসের তিক্ত পুরস্কার। তারাই তত জ্ঞানবান, তারাই তত সাধক, তারাই তত আত্ম উৎসর্গকারী, তারাই তত দেশ জাতির জন্য ইসলামের পক্ষে তত ত্যাগী হতে পেরেছেন। যদিও আমি আগেই বলেছি, ছাত্রদের ভিতরে বাড়ির প্রবণতা, বন্ধু বান্ধবদের প্রবণতা, বিভিন্ন আচার অনুষ্ঠানের প্রবণতা বা কিছু চিত্ত বিনোদনের প্রবণতা, মাদ্রাসার বাউন্ডারি থেকে বাইরে যাওয়ার স্বাধীনতা, এগুলো যারা যত ত্যাগ করে স্টুডেন্ট লাইফ, পড়াশুনোর জীবনটাকে যত বদ্ধভাবে ওস্তাদের নিগরানিতে, ওস্তাদের তত্ত্বাবধানে যত সময় যে ব্যয় করতে পেরেছে, তার ইলমের পরিমাণ বাড়বে, তার আমলের ইসলাহ হবে এবং তার ভিতরে তত পরিমাণ দেশ জাতির প্রবণতা, মায়া মহাব্বত ইসলামের পক্ষে তত বাড়বে। অন্তত পক্ষে ইলমে হাদিসের ছাত্রদের ইলমে দ্বীন যারা শিক্ষা করতে চাইছে, এদের ভিতরে এই মুহাজিরিনদের ত্যাগ, উৎসর্গ আর মায়া মমতাকে একেবারেই নিঃসঙ্গ করে দেওয়া থেকে এই শিক্ষা ছাত্রদের ভিতরে বেশি বেশি করে আসা উচিত। ইলমি মারকাজে আসবো, বাড়ির মায়া ছাড়বো না, বাপ মার মায়া ছাড়বো না, ভাই বোনের মায়া ছাড়বো না, জি চিত্ত বিনোদনের মায়া ছাড়বো না, বন্ধু বান্ধবদের মায়া ছাড়বো না, জি বাঁধনের মধ্যে থাকবো না। ইলমে ঘাটতি হবে, আমলে ঘাটতি হবে, আখলাকে ঘাটতি হবে এবং এই জাতীয় ছাত্রদের নিজস্ব স্বার্থ ছাড়া দেশ জাতি এবং অন্য মুসলমানের খিদমতের স্বার্থের প্রবণতা কমে যাবে। অন্তত আজকের দর্শে থেকে আমি পাঠরত সমস্ত ছাত্রদেরকে এই উৎসাহমূলক শিক্ষাটুকু একদম পরিপূর্ণ গ্রহণের জন্য একান্ত নির্দেশ দেব। এটাকে মনে রাখা দরকার। হযরত ইমাম বুখারী আলাইহির রহমা বুখারী শরীফের শুরু এবং শেষে দুজন মুহাজিরিন সাহাবীর হাদিস নিয়ে এসে, দুজন মুহাজির সাহাবীর হাদিস নিয়ে এসে যে ইঙ্গিত করেছেন, মুহাদ্দিসরা এদিকে আমাদেরকে ইঙ্গিত করলেন যে জায়গা ছাড়তে হবে, মায়া ছাড়তে হবে এবং কিছু পরাধীনতার জীবন অবলম্বন করতে হবে, তবে কিছু লাভ করা যাবে, এমনি এমনি হবে না। এরপর সেই প্রচলিত হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান হাবিবাতান, হাবিব বা মানা মাহবুব, দুটো কালমা প্রিয়। মনে রাখবে, কালমা থেকে মরব কালাম। আমরা বলি কালেমায়ে তাওহীদ, কালেমায়ে তাইয়্যিবা, অথচ সেটা কালমা নয়, কালাম। আমরা বলি কালেমায়ে শাহাদা, এটা কালমা নয়, এটা কালাম। খোদা আল্লাহ বলেছেন, দরাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান। তো এই কালিমা তাইয়্যিবা বলে আল্লাহ ইঙ্গিত করেছেন তাওহীদের কালিমার দিকেই, অথচ আল্লাহ ব্যবহার করছেন কালমা শব্দ। অথচ আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালমা নয়, এটা কালাম। তো দুটি কালাম আল্লাহর কাছে প্রিয়। এরপরে বললেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে দুটি কালাম প্রিয়। খফিফাতানি আলাল লিসান, এবং জবানে কালাম দুটিকে উচ্চারণ করা খুবই হালকা, খুবই হালকা।
এর ভিতরে কঠিন তালাফুজের কোনো হরফ নেই, ফলে কালাম দুটি জবানে পাঠ করা খুব সহজ। এরপরে বললেন সাকিলাতানি ফিল মিজান, কিয়ামতের দিনে যে পাল্লা তো স্থাপন করা হবে, সেই পাল্লাতে এই কালাম দুটি অত্যন্ত ভারী হয়ে যাবে। নেক আমলের পাল্লাকে ভারী করতে এই কালাম দুটি অত্যন্ত ফলদায়ক এবং উপকারী। সুবহানাল্লাহ। তো এই অংশটুকুই হাদিসের অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত। ছেলেরা জানে যে ইমাম বুখারী সবসময় চেষ্টা করেছেন তারজামাতুল বাবের সঙ্গে হাদিসের মুনাসাবাত অর্থাৎ মিল জুলটাকে দেখানোর জন্য। তো এখানে পরিচ্ছেদে ছিল ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত, সেখানে ছিল মিজানের বহু বচন মাওয়াজিন, আর এখানেও হাদিস নিয়ে এসছেন সাকিলাতানি ফিল মিজান। অতএব ইমাম বুখারী রচিত যে অধ্যায় তিনি কোরআনের আয়াত দ্বারা করেছেন, সেখানে মিজান শব্দ রয়েছে আর হাদিসেও মিজান শব্দ রয়েছে। এই দুটির সম্পর্ক মিলজুল তিনি দেখিয়ে দিয়ে বোঝাতে চেয়েছেন যে আমি অধ্যায় রচনা করেছি কিয়ামতের দিনে নেকি আর বদি ওজন করার জন্য পাল্লা স্থাপন হবে। আর হাদিস এসে বলছে তোমরা দুটো কালাম পড়ো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালাম দুটো কিয়ামতের দিনে ওই সওয়াবের পাল্লাটাকে ভারী করে দেবে। হযরত ইবনে মাজাহ সওয়াবুত তাসবির অধ্যায়ে এই হাদিসটাকে বর্ণনা করে বুঝিয়ে দিতে চেয়েছেন যে একটা তসবিহ পড়লে কত সওয়াব হয়, এই হাদিস তার প্রমাণ। হযরত ইমাম নাসাই আমালুল ইয়াউমি ওয়াল লাইলা এই অধ্যায়ে এই হাদিসটাকে এনে দিয়ে তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে রাত দিন এই হাদিসকে বান্দাদের মুমিন মুসলমানদের আমল করা উচিত। সুবহানাল্লাহ। ভাই ইমাম তিরমিজি কিতাবুদ দাওয়াতে এই হাদিসকে এনে বুঝিয়ে দিতে চেয়েছেন যে তোমরা দোয়া করো তো আল্লাহর কাছে সওয়াবের জন্য, সে সওয়াব বৃদ্ধির একটি দোয়া হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা প্রতি বছর এই হাদিস শুনে থাকি, কিন্তু আমার আজও মনে হয় যে এখনো আমরা দরসে বুখারীর মজলিসে বসা ছাত্র বলি আর ওলামা বলি আর আওয়ামুন নাস সাধারণ ভাইদের কথা বলি, এখনো আমরা শতভাগ 100% 100% মানুষ এ আমলকে আমাদের জীবনে ধরে রাখতে বোধহয় এখনো অভ্যস্ত হইনি। খুব ভুল বললাম মনে হচ্ছে, ইল্লা মাশাআল্লাহ, দুই একজনের কথা আলাদা। ভাই বিরাট সম্মানিত খেদমতের জায়গাতেও আমি একেবারে লো স্ট্যান্ডার্ড একটা কথা আপনাদের কাছে বলছি। সেটি হলো, ভাই একটা ছেলে যদি স্কুলে পড়তে যায় আর মাস্টারমশাই যদি তাকে পড়া দেন, যে কোনো একটা পড়া, মনে করুন বাংলা পড়া দিল অ আ হস্যই দীর্ঘই, কালকে পড়া করে আসবি, বলে হ্যাঁ স্যার করে আসবো। ছেলেটা পরদিন এসে পড়া দিচ্ছে, বলছে আ দীর্ঘই, বলে পড়া হয়নি তো, স্যার আজ আবার বলে দেন। তো স্যার আজকে আবার বলে দিলেন। পরদিন এসে পড়া দিচ্ছে অ হস্যই দীর্ঘই আ, বলে আজও হয়নি, বলে স্যার আজ আবার বলে দেন। তো স্যার আজও বলে দিল। আচ্ছা বলবেন কি, কোনো ছাত্র যদি ধারাবাহিক পড়া না করে তো ওই মাস্টারমশাই তাকে কি খুশির সঙ্গে নতুন পড়া দেয় বলে মনে হয়? ঠিক বলছেন? হ্যাঁ। আচ্ছা কোনো ছাত্র প্রতিদিন একদম টু দি পয়েন্ট ওস্তাদের পড়ার হক আদায় করে দেয়, এরকম কোনো পাগল মাস্টার দেখেছেন যে ছাত্র ভালো পড়া করে অথচ প্রতিদিন এক পড়া দেয়? বলেন বলেন বলেন। হ্যাঁ, তাহলে নতুন পড়া নিতে গেলে পুরাতন পড়া করা লাগবে।
হ্যাঁ না বলেন? আর পুরাতন পড়া যদি ঠিকঠাক না করি তাহলে নতুন পড়া নিতেই হবে, কিচ্ছু করার নেই। ভুল বললো মনে হচ্ছে? হ্যাঁ, তো আমরা এই কিছু ছাত্র আছি এ পড়া পুরাতন হয়ে গেছে, তাও এখনো পড়া ঠিক করতে পারিনি। আর কিছু ছাত্র তো আছেই যারা নতুন। তার মানে কি, এ পড়া আমাদের প্রতি বছর নেওয়া লাগবে। এই কথা বুঝতে পেরেছেন না পারেননি? এ পড়া প্রতি বছরই দারসে বুখারীর মজলিসে বসে নেওয়া লাগবে। কি বলছেন আপনারা, নেবেন না নেবেন না? হ্যাঁ না বলেন? তাহলে আমরা যারা পুরাতন ছাত্র আমাদেরকে এ পড়া দৈনিক জীবনে আমলে পরিণত করে মুহাদ্দিস সাহেবের কাছে না, আল্লাহর কাছে প্রমাণ দিতে হবে, আল্লাহ তোমার নবী যে পড়া দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সে পড়া করছি। ঠিক কিনা বলেন? আর যারা নতুন ছাত্র বছরে বছরে আসব তাদেরকে আমাদের নিয়ত পোক্তা করতে হবে যে রাসূলুল্লাহ যে পড়া আমাদেরকে দিয়েছেন আমরা প্রতিদিন রাতে দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এ পড়া আমরা প্রতিদিন দিনে রাতে এ পড়া আমরা করব। বলুন ইনশাআল্লাহ। পড়া করব মানে এ আমল আমরা আমাদের জীবনে অভ্রান্ত এবং উদাসীনতার ছাড়াই এ আমলকে আমরা কায়েম রাখবো। বলুন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু লানা বিল কুরআনিল আযীম ওয়া ফিল হাদিসিশ শরীফ ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল হাদিসিশ শরীফ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম।